সো এখন অ্যাবাউট আজ আমাদের কোনো কাজ নেই এবং কাজ আছে এখন ফটো গ্যালারিতে। সো ফটো গ্যালারির জন্য আমরা ফটো গ্যালারি পেজে চলে যাই। প্রথমে আমরা ভিউ থেকে ফটো গ্যালারি একইভাবে আমাদের ফটো গ্যালারির অবজেক্ট ক্লাসটাকে কল করে ওখান থেকে সবগুলো ইমেজগুলো শো করব। তো আমরা একটা ভেরিয়েবল নেই। আশা করি এখন আমরা যারা আমার টিউটোরিয়ালটা ফলো করছেন সবাই জেনে গেছি যে কি করতে হবে এখানে। ফটো গ্যালারি ডট অবজেক্টস ডট অল, এরপর আমরা কি করব, ডিকশনারির মাধ্যমে একটা কনটেক্সট পাঠাবো এইচটিএমএল পেজে। পাঠাবো কোনটা, ফটো গ্যাল, এটা পাঠাবো। আমরা ডিকশনারি যে কি, সে কির নাম দিয়ে দিলাম। ডিকশনারি পাইথনের একটা স্পেশাল একটা ডেটা টাইপস। যারা ডেটা টাইপ সম্বন্ধে আরো বেশি জানতে চান, আমার পাইথনের বেসিক কোর্সটা ফলো করবেন, তাহলে ডেটা টাইপসের সব ধরনের সবকিছু জানতে পারবেন। আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি। বাস, ফটো গ্যালারি আমি এখানে কল করলাম। দেন আমি ফটো গ্যালারি যে পেজটা আছে আমাদের, সেই পেজে যাব। পেজে যে এখানে আমাদের যেহেতু এই ইমেজগুলোই বারবার লুপ হচ্ছে, মানে রিপিট হচ্ছে, সুতরাং সবগুলো ইমেজ আমি কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে একটা ফর লুপ এখানে ইউজ করব একইভাবে। ফর ফটো ইন, আমাদের যেই কিটা আমরা পাস করেছিলাম ফটো গ্যাল, এখানে আমাদের তারপরে আমাদের লুপটা অফ করতে হবে ইন ফর সিম্পল। অলরেডি আমরা জানি কি করতে হবে। এখানে ইউআরএলটা পাস করতে হবে। ইউআরএল পাস করার জন্য প্রথমে ক্লাস থেকে ক্লাসের ভিতরে যেই ফটো ইমেজ অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে কল করব। সেই অবজেক্টের ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব। সেভ করলাম, আমাদের কাজ শেষ। আমরা যদি এখন ফটো গ্যালারিটাকে রিফ্রেশ করি, আমাদের এখানে কোনো ছবি নেই, এজন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা এখন ফটো গ্যালারিতে ক্লিক করি। ক্লিক করে আমরা একটা একটা করে ছবি অ্যাড করি। 2 নম্বরটা অ্যাড করলাম, 3 অ্যাড করলাম। আমার ডেস্কটপ থেকে আমি একটা অ্যাড করে নিচ্ছি, 4। ডেস্কটপ থেকে আমি আরেকটা অ্যাড করছি। ডেস্কটপ থেকে আমি আরেকটা অ্যাড করছি। আবার আমি রিপিট করছি, আমার ডেস্কটপের এখান থেকে আবার রিপিট করছি। বেশি বেশি ইমেজ দেখানোর জন্য আর কি এই কাজটা করছি আমি। ফাইনালি আমি ছোট ছোট 12টা ছবি আমি এখানে আপলোড করে ফেলেছি। সো এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোগুলো দেখাচ্ছে। ক্লিক করি, ফাইন, ফ্যান্টাস্টিক, আমরা যেভাবে চেয়েছি সেভাবেই ওকে। আমরা যখন এই ফটো গ্যালারিতে দিন দিন যখন আরো ছবি অ্যাড করব, তখন ছবিগুলো আরো বেশি এখানে দেখাবে। এটা স্ট্যাটিক না, ডাইনামিক্যালি, অটোমেটিক্যালি কন্ট্রোল পাবে। দ্যাটস ইট, ফটো গ্যালারি কাজ শেষ। এবং কন্ট্যাক্ট আছে আমাদের, যেটা করতে হবে, আমরা মেসেজ আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা এটা পরে দেখাবো। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস গুলোতে আমরা সাধারণত স্ট্যাটিক এটা করে রেখেছি। আমরা এখান থেকে ইন্ডেক্স পেজে আমরা যদি একটু যাই, এখান থেকে আমাদের জাস্ট লিঙ্কটা দিতে হবে। মানে যে লিঙ্কটা আমরা চাচ্ছি সেই অফিসের নামটা দিব, নামটা দিয়ে সেই অফিসের ইউআরএলটা দিব। এটা স্ট্যাটিকে আমরা রাখি, এটা আমরা ডাইনামিক করব না। কিন্তু আমাদের নোটিশ, যেটা নোটিশ বোর্ডে যে নোটিশ, এই নোটিশটা হচ্ছে আমাদের ডাইনামিক করতে হবে। সো ক্লিক করলে নোটিশ বোর্ড যেহেতু দেখা যাচ্ছে না, তার মানে নোটিশ বোর্ড আমাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা যে কোনো অ্যাবাউট আস কন্ট্যাক্টটা আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি নোটিস ডট এইচটিএমএল।
পেস্ট করে দিচ্ছি। যেহেতু বেসিক সবকিছু একই, এখন আমাদের যেই ওয়েবসাইটের ভিতরে যে নোটিশ বোর্ডটা ছিল এখান থেকে আমরা কপি করে পেস্ট করি। স্টাইল আমরা কপি করে পেস্ট করে দিই। নোটিশের যে স্টাইলটা কপি করে পেস্ট করে দিলাম। এরপরে নোটিশ বোর্ড কপি করে পেস্ট করলাম। রিসেন্ট আপডেটস অ্যান্ড সার্কুলার্স আমরা কপি করে পেস্ট করলাম। এরপর আমাদের নেভের পরে যে আমাদের মেইন কন্টেন্ট, সেই কন্টেন্টটা পুরোটা কপি করে পেস্ট করে দিচ্ছি ফুটারের আগ পর্যন্ত। পেস্ট করে দিচ্ছি। এরপরে দেখি আমাদের কোনো ধরনের এখানে কোনো স্ক্রিপ্ট নেই, সুতরাং আর প্রয়োজন নেই। দেন আমাদের ইন্ডেক্স পেজে একটু কাজ আছে, সেটা হচ্ছে ইউআরএলটাকে লিঙ্ক করে দেওয়া। ইন্ডেক্স পেজে আমাদের এখানে মোর থেকে অটোমেটিক নোটিশ বোর্ডটা পাবে। সো এই নোটিশ বোর্ড পাওয়ার জন্য আমাকে অবশ্যই ইউআরএলেও একটা নোটিশ বোর্ড ডিফাইন করে নিয়ে আসতে হবে। সো এখানে আমাদের একটা আমরা নাম দেই নোটিশ। নোটিস নোটিস নাম দেই এবং আমাদের ক্লাসের ফাংশনের নাম দিই আমরা নোটিস, বিআরডি নোটিশ বোর্ড আমরা নাম দিই। এবং যেহেতু এখানে হোয়াইট কালার দেখাচ্ছে এবং এটা ইয়েলো কালার, বিকজ এটা পাচ্ছে না। তো আমাদেরকে ভিউতে যে মেথডটি তৈরি করে আসতে হবে, নোটিশ বোর্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এরপরে হচ্ছে আমাদের যে এইচটিএমএল পেজ, যেটা আমরা নোটিশ বোর্ড নোটিস POARD board ডট HTML, এটা সিঙ্গেল কোটের ভিতরে পাস করতে হবে। একইভাবে যেহেতু নোটিসে আমরা আমাদের ডাটা পাস করব, সেজন্য আমরা ডাটার বিষয়টা আমরা লিখে ফেলি নোটিস টু আমাদের ডেটাবেজের অথবা ক্লাসের নাম ছিল আমাদের নোটিস বোর্ড, টাইটেল পাবলিশ স্ট্যাটাস পিডিএফ ফাইল বোর্ড ডট অবজেক্টস ডট অল। আমরা সবগুলোকে কল করলাম এবং কল করে এখানে কনটেক্সট আমরা পাঠাচ্ছি। ডিকশনারির মাধ্যমে আমরা কনটেক্সট পাঠাবো নোটিসেস সেভ করছি। দেন আমরা এখন আমাদের কন্ট্রোলারের কাজ শেষ, ভিউর কাজ শেষ। এখন আমরা নোটিস বোর্ডে চলে যাব। নোটিস বোর্ডে যেয়ে দেখতে পাবো এখানে এই টিআর টিআর, দ্যাট মিন্স এই রোটা বারবার রিপিট হচ্ছে, এই টিআরটা বারবার রিপিট হচ্ছে। সুতরাং আমরা এখানে ফর লুপ ইউজ করব, একটা টিআর রাখলে আমাদের ওকে কাজ হয়ে যাবে। সো যেহেতু আমাদের হেডারটা ফিক্সড থাকবে, এখানে লুপ করার দরকার নেই। আমাদের লুপ করতে হবে বডির ভিতরে প্রত্যেকটা টিআর। বডির ভিতরে আমাদের এই মিটিং, দ্যাট মিন্স এই কলামটাকে, এই রোটাকেই বারবার, এই রো একটা আসবে, তারপর একটা এরকম রো বারবার রিপিট হবে এবং প্রত্যেকটা রিপিট রোতে নতুন নতুন ডাটাবেস থেকে যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলো অ্যাড হবে। তো সুতরাং আমরা এখন এখানে একটা ফর লুপ চালিয়ে দিই। ফর দেন আমরা এখানে নোটিস নামের একটা ভেরিয়েবল নেই, নোটিসের ভিতরে রাখবো আমরা যে ডিকশনারির মাধ্যমে যে নোটিসেস পাস করেছি, নোটিসেস, এবং এখানে টিআর এর শেষে আমরা আমাদের লুপটাকে ইন করব, এখানে ইন ফর।
সো ফাইন। সো এখানে টাইটেলটা যাবে আমাদের নোটিস ডট টাইটেল, মেবি টাইটেল। এরপর হচ্ছে পাবলিশ ডেট, নোটিশ ডট পাবলিশ ডেট। এরপর হচ্ছে ফাইলের নেমটা আর কি। এরপরে ফাইলটা যাবে, যেহেতু ফাইলটা যাবে সুতরাং এখানে ফাইলের এটা আমরা অলরেডি দেখেছি কি করতে হবে, নোটিস ডট ফাইলের নেম পিডিএফ ফাইল ডট ইউআরএল। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। মোর যখন ক্লিক করছি তখন নোটিশ আন্ডারস্কোর বোর্ড, ওকে, মোরে এখানে কাজ করা হয়নি আমাদের, যেহেতু আমরা ইউআরএলস করেছি, ইউআরএলস এর নোটিশ আমরা এটাকে ইন্ডেক্স থেকে কল করব। কিভাবে কল করব, আমরা এখানে কার্লি ব্রেসিসের পরে পার্সেন্টেজ দিয়ে ইউআরএল স্পেস দিয়ে সিঙ্গেল কোটের ভিতর আমরা যেই নামটা দিয়েছি ইউআরএল এর নোটিসের, সেই নোটিস নাম দিয়ে সেভ করব। এখন আমরা যদি রিফ্রেশ করি, মোর যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটিশটা চলে আসছে। যেহেতু কোনো ধরনের নোটিশ নেই সেজন্য এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। এখন আমরা ব্যাকএন্ড থেকে নোটিশ বোর্ডে ডেটা অ্যাড করব।